কি বলি ভাই হোটেলে কাজে লাগুক, ভালো মন্দ হোটেলে রান্না হয়তো ভাই খাবে, তাদের হোটেলে ভালো ভালো ধুইবে। কোথায় কি তৈরি যেখানে পুতুল নাচ সাজায় বোঝায় সেখানে যাবে, গিয়ে পুতুল নাচবে। ওই খালি সাজগুলো করবার ইচ্ছা আর ভিডিও করবে। তোমাদেরকে একবার দেখিয়েছিলাম না যে এখানে আমরা তেঁতুল হতো, আমরা খেতাম। আর এই দেখো না তেঁতুল গাছটাকে কেমনভাবে কেটে দিয়েছে। কত তেঁতুল হতো, পাগলে তো খাওয়া যেত। তেঁতুল গাছটাকে পুরো কেটে দিয়েছে। এই দেখো না এখনো কত তেঁতুল, এগুলো তো সব পাকতো। বলো কেন গাছটাকে কাটতে গেল? কত পাকা, বাবা ঝাড়া দিত পড়তো। কত তেঁতুল, ভর্তি ভর্তি তেঁতুল। এই দেখো কত তেঁতুল। দুটো তেঁতুল গাছ ছিল, ওখানে একটা আর ওখানে একটা, দুটোই কেটে দিয়েছে। কত পাগলে খেতাম, গাছটাকে মেরে ফেললো। আমার খুব রাগ হচ্ছে। তারপর মা গাছ থেকে সব তেঁতুলগুলো পেড়ে এনেছে, এখনও আছে, অনেক তেঁতুল হয়েছে। আর আমি ভাবলাম এগুলোকে আমি পুড়িয়ে খাবো, ওই জন্য মা আমায় কয়েকটা বেছে বেছে দিচ্ছে। মাকে বললাম উনুনে আগুন আছে, তাহলে আমি এগুলো পুড়িয়ে খাবো। তো আগুন দেখলাম আছে, তবে খুব একটা আগুন ছিল না যে ওগুলোকে পোড়ানো যাবে বলে মনে হয়। তারপর এদিকে আমার বরটা জ্বালাচ্ছে আমাকে, ডিউটি যাবে, স্নানের জল দিতে হবে। আমি এদিকে তেঁতুল খাবো আশা করে বসেছে উনুন ধারে, বিরক্তও লাগছিল। তেঁতুলগুলো কত পাকতো বলো, কেন কাটলো তেঁতুল গাছটাকে? হ্যাঁ কত তেঁতুল, কত পাকতো, গাছটাকে কেটে দিল। কি বলছো? এইগুলো আমি পুড়িয়ে খাবো। দেখি উনুনে দিয়েছি, হয়নি, আগুন একদম নেই। তারপর ভাবলাম যে একটু ধরিয়ে নিই, তারপরে তাড়াতাড়ি হয়ে যাবে, তেঁতুলগুলো পোড়ানো হয়ে যাবে। তারপরে ওই জন্য আবার জেলে ধরিয়ে নিলাম, তেঁতুলগুলোকে আমি পোড়াচ্ছি। তারপর পোড়ানো হয়ে যেতে এইগুলো আমি ভালো করে নিভিয়ে দিলাম, কেননা একবার আমি রান্নাঘর ধরিয়ে ফেলেছিলাম, সেই জন্য ভালো করে নিভিয়ে দিয়ে পোড়ানো হয়ে গেছে। ব্যাস রেডি আমার তেঁতুল। ওই কটা তেঁতুলে হবে না, কারণ পিয়াও ভাগ ভাগ বসাতে আসবে, ওই জন্য গ্যাসে আবার সেদ্ধ করলাম। আর ঘুম থেকে উঠে আর তেঁতুল সেদ্ধ করে ছাড়াতে বসেছি খাবো বলে। কি গরম গো, কি গরম। ভাই হোটেলে কাজে লাগুক, ভালো মন্দ হোটেলে রান্না হয়তো ভাই খাবে, তাদের হোটেলে ভালো ভালো ধুইবে। কোথায় কি তৈরি সেখানে যাবে, গিয়ে পুতুল নাচবে। ওই খালি সাজগুলো করবার ইচ্ছা আর ভিডিও করবে। বাবা বলে আর খাস নি রে, খাস নি, দামি দামি ওষুধ খাচ্ছে, সব চটে যাবে। আর এদিকে আমি যে রাগ কষে খাওয়া, টক খাওয়া, বাবা রে ভালোই টক ছিল, কিন্তু আমি মনের আনন্দে খাচ্ছিলাম। কারা কারা এইরকম তেঁতুল সেদ্ধ করে খাও কমেন্ট করে জানিও। উফ, এই শাঁসটা যা খেতে না হেভি, আহা। মা বলে অত খাস নি, পেট কোনাবে, বাচ্চার কি হবে? আমি বলি বাচ্চাও পেটের ভেতর চুকচুক করে খাচ্ছে। উফ, আমার এখন জিভ থেকে জল আসছে, খাবো যেই বারণ করুক, কে শুনছে কার কথা। আর এদিকে আমি ঘরে থাকলে পুরো পাগলি, চুলটাও ভালো করে আঁচড়া যায়নি, ঘুম থেকে উঠে তেঁতুল খেতে বসে গেছি। আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার টক খাওয়া, রাগ কষে খাওয়া, টক খাওয়া। আহা, যে কী আনন্দও লাগছিল না খেতে, কি বলবো। ঠিক আছে, লাইক করো, সাপোর্ট করো, পাশে থেকো, বাই।